সামনেই পৌষ পার্বণ। আগেকার দিনে নতুন গুড় বাজারে এলেই মা ঠাকুমারা সব নানান রকমের পিঠে পুলি তৈরি করা শুরু করত। এখন দেখছি সবাই বিভিন্ন মেলা কিংবা মিষ্টির দোকানে ভিড় করে পিঠে খাওয়ার জন্য। যারা ভাবছো পিঠে তৈরি করা ভীষণই ঝামেলার ব্যাপার, তাদের জন্য খুব সহজ উপায়ে 3 রকমের পিঠে দেখাবো একই উপকরণ বা সামগ্রী দিয়ে। আর তার আগে এই চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে ভুলো না। চলো চটপট দেখে নিই পিঠে তৈরি করার পদ্ধতি। প্রথমেই আমি একটা সসপ্যানে 1 লিটার মতো দুধ জাল করে নিচ্ছি। যতক্ষণে দুধটা জাল হচ্ছে চলো বাকি উপকরণগুলো দেখে নিচ্ছি। 1 কাপ মতো চিড়ে খুব ভালো করে 2 থেকে 3 বার জলে ধুয়ে নিয়েছি। এবারে চিড়েটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো আর বড় চামচের 2 চামচ ময়দা। আবারও ভালোভাবে মিশ্রণটা মেখে নিচ্ছি। মিশ্রণটাকে নরম করার জন্য একটু সামান্য গরম জল নিয়ে ভালো করে চটকে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমরা সরিয়ে রাখছি। একটা ছোট কড়াইয়ে 1 চামচ মতো ঘি দিচ্ছি। এবার নারকেল কোড়াটাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পাটালি গুড়, গুড়টা গলে গেছে। এখানে 2-3টে ক্ষীরের কালাকাঁদ ভেঙে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ক্ষীর থাকলে দিতে পারো, ক্ষীর না দিলেও কিন্তু পুরোটাই নারকেল দিয়ে করা যায়। এটা কিন্তু আমি একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি। এবার ওপরে একটু ময়দা ছড়িয়ে পুলি পিঠেগুলোকে তৈরি করব। ছোট লেচি করে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে 1 চামচ মতো পুর এভাবে ভরে নিচ্ছি। এখানে ডায়মন্ড শেপ বা শঙ্খের মতো তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু অর্ধেকটা চাঁদের মতো তৈরি করতে পারো। এখানে আমি কিছু চষিও এভাবে তৈরি করছি। এই চুষিগুলো দিয়েই কিন্তু শুধু চষি পিঠে তৈরি করা যায়। সব পুলিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি বিভিন্ন শেপে তৈরি করেছি আর সাথে দেখো এই চষি পিঠেগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি। এটা পুর ছাড়া চষি পিঠেগুলো। আমার জাল করে অর্ধেক হয়ে এসছে। আঁচটাকে কমিয়ে রেখেছিলাম, আরেকবার আঁচটাকে বাড়িয়ে দুধটাকে একটু গরম করে নিচ্ছি। আর দুধটা ফুটে উঠলেই আমি খুব আস্তে করে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো যতক্ষণ ভেসে না উঠবে ততক্ষণে কিন্তু হাতা দিয়ে নাড়া চলবে না।
পিঠেগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো পাটালি গুড় দিয়েছি। যে যেমন মিষ্টি খাও তেমনভাবে কিন্তু দিতে পারো। পুলিগুলো ভেসে উঠলেই কিন্তু পুলি পিঠে আমাদের রেডি। পরিবেশনের সময় এইভাবে ওপর থেকে একটু ঝোলা গুড় বা খেজুর রস ছড়িয়ে দিলে দারুণ লাগে। পাটিসাপটা তৈরির জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ সুজি। দিচ্ছি সামান্য জল। এবার আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। হাফ কাপ মতো পাটালি গুড়। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব যাতে কোনো দলা না থাকে। মিশ্রণটা আমাদের রেডি। গরম হয়ে গেছে, একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা মতো মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। পুলি পিঠের জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি পাটিসাপটাটাও তৈরি করছি। খুব সাবধানে এভাবে অমলেটের মতো পাটিসাপটাটাকে এভাবে মুড়ে নিচ্ছি। দুপিটি খুব ভালোভাবে ভেজে নেব। আর দেখো পাটিসাপটা আমাদের রেডি। পাটিসাপটার যে মিশ্রণটা আমাদের বাকি রইল সেখানে আমি ঢেলে দিচ্ছি আরও হাফ কাপ মতো সুজি। দিচ্ছি একটা পাকা কলা। পাকা কলাটাকে খুব ভালোভাবে চটকে নেব। এই কলার পিঠেটা কিন্তু দারুণ মজাদার। তোমরা কিন্তু বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারো। আর এখানে দিচ্ছি একটু সামান্য মৌরি। হাতে এভাবে ডলে তারপরে দিতে হবে। দিচ্ছি সামান্য কিশমিশ। প্যানে তেল গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে মিশ্রণটা দিচ্ছি। খেতে কিন্তু একদম মালপোয়ার মতো, কিন্তু এটা আমরা রসে কিন্তু চোবাবো না। যারা শুধু কলার পিঠে তৈরি করতে চাও সেখানে কিন্তু 1 কাপ সুজি থাকলে 1 কাপ ময়দা দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে আরেক পিঠও ভেজে নিতে হবে।
একটা প্লেটে টিস্যু পেপার রেখে কলার পিঠেগুলোকে তুলে নিচ্ছি। স্ট্রাজের তেলটা সেটা টিস্যু পেপারে লেগে যাবে। ওপরে সামান্য খেজুর গুড় ছড়িয়ে আর একটু বাদাম কুচি আর পেস্তা ছড়িয়ে দিলে দারুণ খেতে লাগে। এই পর্বে তোমাদের দেখালাম 3 রকমের চটজলদি পিঠে। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।